Hello guys, welcome to my YouTube channel Hori Guru Chad English Tutor. আজ আমি শেখাবো am is আর এর পরে টু বসালে তার অর্থটা কেমন হয়। তো am is আর এর পরে টু বসালে তার মানে হয়ে যায় কোনো কিছু করার কথা আছে, কোনো কাজ করার কথা আছে, কিন্তু সেটি এখনো করা হয়নি। এইরূপ যেমন আই অ্যাম টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা আছে। হি ইজ টু মিট উইথ মি, তার আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে। ইউ আর টু ড্র এ পিকচার, তোমার একটি ছবি আঁকার কথা আছে। এরূপ অর্থাৎ am is আর এর পরে টু বসালে তার অর্থ হয় কোনো কিছু করার কথা আছে, এরকম বাংলাটা হবে। দে আর টু গো ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার কথা আছে। উই আর টু অ্যাটেন্ড দ্য ক্লাস, আমাদের শ্রেণীতে উপস্থিত থাকার কথা আছে, এরকম অর্থ বোঝায়। তো এরপরে শিখব হ্যাভ বা হ্যাজ। এই হ্যাভ অবলিক হ্যাজ এর পরে টু বসালে ভার্ব বা ক্রিয়ার উপর অত্যাধিক জোর দেওয়া বোঝায়। অর্থাৎ যেতে হয়, খেতে হয়, করতে হয়, পড়তে হয়, বলতে হয়, এইরূপ অর্থ প্রকাশ করে। যেমন আই হ্যাভ টু গো, আমার যেতে হয়। দে হ্যাভ টু রাইট, তাদের লিখতে হয়। শি হ্যাজ টু ডু হার্ড ওয়ার্ক, তার কঠোর কাজ করতে হয়। অর্থাৎ এটা মনে রাখতে হবে, হ্যাভ বা হ্যাজের পরে টু বসালে ক্রিয়ার ওপর অত্যাধিক জোর দেওয়া বোঝাবে। যেতে হয়, খেতে হয়, করতে হয়, এরকম বোঝাবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে বা ইংলিশ শিক্ষামূলক কোনো টিপস পেতে অবশ্যই আমার এই হরিগুরু চাঁদ ইংলিশ টিউটরে সাবস্ক্রাইব করবেন।